হ্যালো বন্ধুরা, আমি চিত্রিতা বিয়ন্ড সানডের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিয়ন্ড সানডে, where we talk about our faith, life and hope beyond the church wall. আর আজকে আমাদের সকলের প্রিয় একজন অতিথিকে নিয়ে আমি চলে এসেছি। আমি আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে আমাদের প্রিয় অতিথি, আর দেখি আজকের এপিসোডে আমি কাকে নিয়ে এসেছি। সো ভিউয়ার্স, আমার সঙ্গে আপনার প্রত্যেককে স্বাগত জানান আজকের প্রিয় অতিথি, অন্য আর কেউ নয়, রেভারেন্ড জন মন্ডল। পাস্টার, অশেষ ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আপনাদেরকে স্বাগত জানাই আমার গেস্টকে ওয়েলকাম করার জন্য। আর যখন আমরা আজকে বিয়ন্ড সানডের এই এপিসোডে এসে গিয়েছি, আমি চাইবো যে পাস্টার যদি আপনি নিজেকে একটু পরিচয় করিয়ে দেন। তিনি কোনো অচেনা মুখ নয়, কিন্তু হয়তো নতুন অনেক ভিউয়ার রয়েছে যারা আজকে আপনাকে দেখছে, আপনি যদি একটু পরিচয় করান। প্রেজ দ্য লর্ড। এবং আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, বিশেষ করে আজকে বিয়ন্ড সানডেতে এই প্ল্যাটফর্মে ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে আসার। এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিই, আমি মিনিস্ট্রি করছি নদিয়া ডিস্ট্রিক্ট তাহিরপুর অ্যাসেম্বলি অফ গড চার্চে অ্যাজ এ অর্ডেন পাস্টর হিসেবে, অ্যাসেম্বলিজ অফ গড অফ নর্থ ইন্ডিয়ার অধীনে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে। আর বিশেষ করে ধন্যবাদ দিই অ্যাজ এ সেকশন পাস্টর হিসেবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দিনাজপুর, এই 4টে ডিস্ট্রিক্টে 14 ক্রেডেন্সিয়াল হোল্ডার পাস্টর রয়েছেন এবং তাদের সঙ্গে সম্মিলিতভাবে আমি প্রভুর পরিচর্যা করছি। আর বিশেষ করে আমার পরিবারে রয়েছেন আমার স্ত্রী সোমা মণ্ডল এবং বিশেষ করে আমার মেয়ে একমাত্র কন্যা জুলিয়া এবং তার হাজবেন্ড প্রীতম। আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমরা ঈশ্বরের সেবা করছি। ধন্যবাদ ঈশ্বরকে, থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ পাস্টার। আর কারা কারা অ্যাসেম্বলিজ অফ গড থেকে আপনারা আজকে আমাদের শোটাকে দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন। একজন ভীষণ ব্যস্ত পালককে আজকে আমরা পেয়েছি, কিন্তু সময় নষ্ট করব না, অনেক কিছু আপনার থেকে জানার রয়েছে। পাস্টার, আপনাকে বলি, আমরা আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, গুড ফ্রাইডের একেবারে সপ্তাহে আমরা ঢুকে গেছি, আর কয়েকদিন বাদেই গুড ফ্রাইডে। আর সেই সময় যখনই আমরা গুড ফ্রাইডেতে আসি, আজকে আমরা আমাদের টপিকটাকে বেছেছি দ্য গ্রেটেস্ট লাভ স্টোরি। আর আমার মনে হয় যে এর থেকে ভালোবাসার বড় নিদর্শন আর কিছু হতে পারে না। আপনার কি মনে হয় যে এই ক্রুশীয় মরণের তাৎপর্য কি রয়েছে? আর সত্যিকারের এই গুড ফ্রাইডের প্রাককালে এটা একটা বড় সুযোগ। আর আমরা দেখতে পাই ভালোবাসার মূর্ত প্রতীক প্রভু যীশু খ্রিস্ট, যা তিনি কালভারি ক্রুশে দেখিয়েছিলেন, দুটি হাত প্রসারিত করেছিলেন আর জগতে বিশ্বকে দেখিয়েছিলেন যে তিনি সত্যিই নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছিলেন। আর আইজায়া পুস্তকে লেখা রয়েছে যে তাহার এমন রূপ কি শোভা নাই যে আমরা তার প্রতি দৃষ্টিপাত করি, তাকে ভালোবাসি। তিনি নিজেকে রিক্ত করেছিলেন, শূন্য করেছিলেন, দাসের রূপ ধারণ করেছিলেন। আর সত্যিকারেরই আজকে গুড ফ্রাইডের প্রাককালে একটাই, তিনি পাপী মানুষকে উদ্ধার করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন, ধুলার ধরায় জাপ পাত্রে জন্মগ্রহণ করেছিলেন, যেন পাপী মানুষের সঙ্গে কালভারি ক্রুশের যোগচিহ্নের মধ্যে দিয়ে পবিত্র ঈশ্বরের পুনর্মিলন ঘটাতে পারেন। আর তিনি তাই ঘটিয়েছেন। হালেলুয়া। অশেষ ধন্যবাদ। আর যারা যারা আপনারা গির্জায় কখনো যাননি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যে এই গুড ফ্রাইডেতে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো মণ্ডলীতে বা আমাদের মণ্ডলীতে আপনারা আসতে পারেন। পাশে যখনই আমরা গুড ফ্রাইডে বা কোনো ক্রিসমাস, কোনো সিজনে আসি, একটা দেখা যায় যে কিছু এমন মানুষ রয়েছে যারা বছরে শুধুমাত্র এই সময়গুলোকেই বেছে নেয় মণ্ডলীতে আসবার জন্য। কিন্তু আমরা জানি যে আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের থেকে সেই মান্নার প্রয়োজন রয়েছে। আপনার কি মনে হয় যে আজকের ডেটে আমাদের কিভাবে আমরা নিজেদেরকে মণ্ডলীর সাথে আরো বেশি কানেক্ট রাখতে পারি, বা কি করা উচিত যার জন্য আমরা প্রত্যেকদিন ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারি? সত্যিকারে এটা খুবই দুঃখের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা মণ্ডলীতেই প্রায় যারা অকেশনালি শুধুমাত্র গুড ফ্রাইডে, ইস্টার, বড়দিন, এই 3টে দিন চার্চে জায়গা দেওয়া যায় না। আর আমাদের ভিড় উপচে পড়ছে। অন্যান্য সময় অতটা মানুষের উপস্থিতি নেই, খুবই কম। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা শেষ সময়ে বসবাস করছি। আর আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে, আমাদের ঘুম থেকে জেগে ওঠার সময় প্রত্যেকটা দিন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নিয়মিতভাবে তার বাক্য অধ্যয়ন করতে হবে। মণ্ডলীর সঙ্গে প্রত্যেকটা রবিবার মণ্ডলীর সঙ্গে সহভাগিতা রাখা একান্ত কর্তব্য। তাহলেই আমরা ঈশ্বরের ভালোবাসাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবো।
একদম পাস্টার, অশেষ ধন্যবাদ আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। এবং বিশেষ করে পাস্টার, যখনই আপনি ভালোবাসার কথা বলবেন, আমার মনে একটা ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, আমি বিশ্বাস করি দর্শক বন্ধুরাও একমত হবে, যে অনেক সময় দেখা যায় যে আজকের ডেটে মানুষের মধ্যে একে অপরের সঙ্গে যে ভালোবাসা, সেটা অনেক জায়গায় কমে যাচ্ছে। এবং বিশেষ করে যদি দেখা যায় যে বিবাহিত যে সম্পর্কগুলো ভীষণভাবে ভেঙে যাচ্ছে, এবং সেটা যে শুধুমাত্র বাইরের জগতে হচ্ছে তা নয়, এমন অনেক পরিবার যারা মণ্ডলীতে আসে যুক্ত রয়েছে বা বিশ্বাসী পরিবার, তাদের মধ্যেও ক্ষমাহীনতা এবং সেই একে অপরকে না বোঝার কারণে বিভিন্ন সম্পর্ক ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা যখন সেই ক্রুশের দিকে তাকাই, যখন আমরা সেই নিঃশর্ত ভালোবাসার কথাকে ভাবি, তখন কোথাও গিয়ে আমার মনে প্রশ্ন জাগে যে আপনার কি মনে হয় যে সেই নিঃশর্ত ভালোবাসা আজকের দিনে হারিয়ে যাচ্ছে? বা যদি আপনি আমার সাথে একমত হন, তাহলে কি করতে পারি যাতে সেই সম্পর্কগুলো বা আমাদের পরিবারগুলোকে আমরা রক্ষা করতে পারি? সত্যি একটা ভাববার বিষয় খুবই আজকে বর্তমান দিনে, খুবই চিন্তার বিষয়। যারা রিলেশনশিপে রয়েছেন, যারা বিবাহিত জীবনযাপনে রয়েছেন, একটা দেখতে পাচ্ছি তারা একটা কন্ডিশনাল, একটা চুক্তি ভিত্তিক তাদের ভালোবাসাটা 6 মাস 1 বছর, তাদের মধ্যে তিক্ততা চলে আসছে, একে অপরের প্রতি অবিশ্বাস, একে অপরের প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে। এই ভালোবাসা চিরস্থায়ী তারা এটা স্টে করছে না, আর এটা আমরা দেখতে পাচ্ছি অচিরেই ভেঙে পড়ছে। আর আমাদের মণ্ডলীতেও দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা, স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে, আর তারা হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সন্তান অনাথ হয়ে যাচ্ছে। খুবই চিন্তার বিষয়। আর এইখানে যেটা একান্ত প্রয়োজন, আমার যারা শ্রোতা রয়েছেন, যারা শুনছেন, আমাদের সে ভালোবাসাকে ভুললে চলবে না। নিঃস্বার্থ ভালোবাসা যিশু কালভারি ক্রুশে দেখেছিলেন, যে ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, স্বার্থপরতা ছিল না, ঘৃণা ছিল না। একে অপরকে বুঝতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের প্রতি আস্থা রাখতে হবে। বিশেষ করে এটা কি করে সম্ভব? যদি আপনারা নিয়মিত চার্চে আসেন, গির্জায় আসেন। মনে রাখবেন, সম্পর্ক তিক্ততা হয়ে যাচ্ছে কারণ কি? ঈশ্বরের সঙ্গে সম্পর্কের অভাব রয়েছে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নেই আপনার দৈনন্দিন জীবনে। বিশেষ করে নিত্যদিন মণ্ডলীতে আসার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যদি আপনি মনে করছেন আপনার সম্পর্ক ক্রমশ জটিলতার দিকে যাচ্ছে, আপনি কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, আপনি যিনি লোকাল মণ্ডলী পালক পুরোহিত রয়েছেন তার কাছে আসতে পারেন। এবং বিশেষ করে ঈশ্বরের বাক্যের আলোতে আপনাকে কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, এবং সেই মতো আরো আপনি আপনার সম্পর্ক ডেভেলপ করতে পারেন, এবং বিশেষ করে একটা হারানো সম্পর্ক আপনি আবার ফিরে পেতে পারেন। এটা একমাত্র সম্ভব যদি আপনি ঈশ্বরের গৃহে আসেন এবং পালক পুরোহিতের সঙ্গে সলা পরামর্শ করে কাউন্সিলিং করেন। অশেষ ধন্যবাদ। অনেক সময় পাস্টার আমি দেখেছি যে অনেক মানুষ হয়তো কোনো জায়গায় স্ট্রাগল করছে, সাফার করছে, কিন্তু তারা বেশিরভাগ সময় মানুষের কাছে আসতে চায় না বা বলতে চায় না, এবং যখন তারা সেই সম্পর্কের বিষয়ে বলে বা কাউন্সিলিং নেয়, তখন জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলবো যে দেরি করবেন না। ঈশ্বর নিজের প্রাণকে এই কারণে দেয়নি যে আপনি আপনার জীবনে দুঃখ ভোগ করেন, কারণ তিনি আপনার ভাগের দুঃখ অলরেডি ক্রুশেতে বহন করেছে। তাই যদি আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমাদের যে টিম রয়েছে তারা আপনাদের কাছে রিচ আউট করবে। আপনারা পালকের যে চার্চ রয়েছে তাহেরপুর, তিনি যেমন মেনশন করলেন, সেখানে যেতে পারেন, বা আমাদের যে লোকাল মন্ডলী রয়েছে অ্যাসেম্বলিজ অফ গড চার্চ পার্ক স্ট্রিট, সেখানে আপনারা আসতে পারেন। কিন্তু আপনার যে সমস্যা সেটা আপনি একা বহন করবেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। পাস্টার, যে কারণে সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি, এবং ব্যক্তিগতভাবে আমি জানি যে আপনি সোশ্যাল মিডিয়ার একজন খুব চেনা মুখ, অনেক ফলোয়ার রয়েছে আপনার, অনেক মানুষ আপনাকে দেখেন। আর আপনার সেই মিডিয়ার মাধ্যমে আমরা জানি যে আপনি বাঙালি কমিউনিটির মধ্যে কাজ করেন এবং পশ্চিমবাংলাতে আপনার মণ্ডলী রয়েছে। বিশেষ করে আমি জানতে চাই যে কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করেন, কারণ যে কমিউনিটিতে আমরা রয়েছি সেটি একটি ইনক্লুসিভ কালচার, তারা এটা কেউ অ্যাকসেপ্ট করে, তারা মণ্ডলীতেও আসে, আর সেই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কিছু প্রতিকূলতা আসে। কি ধরনের প্রতিকূলতা আপনি ফেস করেন? আমরা দেখতে পাই, যেটা আমরা ফেস করি প্রতিনিয়ত, যখন আমরা মণ্ডলীতে যাই, আমরা মনে করি এটা ইভেন্ট, এটা একটা অনুষ্ঠান মাত্র, আমরা জাস্ট যাব, বসবো আর চলে আসবো। কিন্তু একটা যে আগে যাওয়ার প্রবণতা, তা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। বিশেষ করে আমি দেখেছি তারা তাদের অন্যান্য কাজগুলোকে আগে প্রায়োরিটি দেয়, এবং ঠিক টাইমে মণ্ডলীতে যাওয়ার বা বিফোর টাইমে একটু আগে যায়, মণ্ডলীতে একটু সাহায্য করি, সেই মনোভাব আমাদের দেখতে পাওয়া যায় না। বিশেষ করে আমি দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক সময়, যে কিছু সংখ্যক ব্যক্তি তারা পালকের বিরোধিতা করে। এটা একটা বড় একটা মনে রাখবো আমরা, একটা অপোজিশন এটা আসে আমাদের মণ্ডলীতে। অনেক সময় গ্রোথ দেখা দেয় না এই কারণে, কারণ আমাদের মধ্যে ইউনিটি থাকে না, একতার অভাব থাকে। আর ঈশ্বরের বাক্য বলে যে দেখো ইহা কেমন উত্তম,
কেমন মনে হওয়ার যে ভ্রাতারা ঐক্যে বসবাস করে। কিছু মানে সবাইকে সন্তুষ্ট করা যায় না, তারা মণ্ডলী বিরোধিতা করে, কিন্তু বাইবেল বলে কি, তুমি তোমার নেতৃবৃন্দের বশীভূত হও, তোমার পালক বৃন্দকে তুমি সম্মান করো, তাদের আজ্ঞা সকল পালন করো। এই সমস্ত কিছু আজকে অনেক মণ্ডলীতে আমরা দেখতে পাই, তারা কি করে, পালকের বিরুদ্ধে কথা বলে, পশ্চাতে কথা বলে, এবং যে কাজগুলো তাদের করণীয় সেই কাজগুলো তারা করে না। এগুলো নিত্য সময় আমরা ফেস করি আমাদের মণ্ডলীতে এবং বিভিন্ন সময়ে এগুলো আমরা দেখতে পাই। একদমই ঠিক পাস্টার, যেহেতু আমি এই মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছি এবং আমাদের পালক যিনি রেভারেন্ড ডক্টর সুদীপ দাস, তাকে আমি সাহায্য করি। অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি যে একটা বড় কাজ কোনোদিনও আমরা একা কেউ করতে পারি না, এবং এটা আমাদের মাধ্যমেই আমাদের মণ্ডলী বৃদ্ধি পাবে। আমাদের খুবই প্রয়োজন রয়েছে যে আমরা যাতে অ্যাক্টিভ একটা অংশ নিই আমাদের প্রত্যেকে নিজেদের মণ্ডলীতে, এবং তার সঙ্গে যেটা সব থেকে বেশি প্রয়োজন রয়েছে যে একটা ভিশন একসঙ্গে, যেটা পালক দেখছে সেই ভিশনে নিজেকে অ্যালাইন করা, যে তার ভিশন হতে পারে সেটা, কিন্তু সেটা একার তার নয়, তাকে সার্থকতা দিতে গেলে আমাদেরকে অবশ্যই তার সঙ্গে থাকতে হবে। আপনি একটি বড় পরিবারের অংশ ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিল, আমি ডেফিনেটলি শিওর যে তাদেরও কিছু মানুষ নিশ্চয়ই আজকে আপনারা দেখছেন, যদি থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে কারা কারা রয়েছেন ইডিসি থেকে। আর যেহেতু ইডিসির আপনি একটি অংশ এবং সেখানে রেভারেন্ড ডক্টর সুদীপ দাস যে এই চ্যানেলের ওনার, তার সঙ্গে আপনি কাজ করেছেন এবং তার সাথে আপনার একটা বিশেষ পরিচয় রয়েছে, তো এই ইনিশিয়েটিভ বিয়ন্ড সানডে, রবিবার দিন আমরা সবাই মণ্ডলীতে যাই, কিন্তু সোমবার দিন আবার আমরা ফিরে আসি আমাদের সেই কর্মজীবনে, এবং সেই বিশ্বাসটা আমরা যেন শুধুমাত্র রবিবারেই সীমাবদ্ধ না রাখি, কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে চলার পথে যাতে ঈশ্বর যে নতুন নতুন কাজ করছে সেগুলোকে আমরা শেয়ার করি, সেই জন্যই এই ইনিশিয়েটিভ। আপনি কি বলতে চান পাস্টর এই বিষয়ে? সত্যিকারের এটা খুব ভালো উদ্যোগ আমি বলতে পারি, গ্রেট ইনিশিয়েটিভ। আর রেভারেন্ড ডক্টর সুদীপ দাসের কথা বলতে গেলে দীর্ঘ দিনের সঙ্গে ওনার সঙ্গে আমি একসঙ্গে কাজ করছি, এবং বিশেষ করে উনি একজন গ্রেট লিডার, একজন সত্যিকারেরই সুদক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ দেখতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন, তিনি একজন ব্যক্তিত্ব রয়েছেন। আর তার নেতৃত্বে ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিল অনেক অনেক উন্নতি করেছে, আগামী দিনে আরো উন্নতি করবে, যার মধ্যে একটা প্যাশন রয়েছে, যার মধ্যে পালকদের প্রতি হার্ট রয়েছে, হৃদয় রয়েছে। এবং বিশেষ করে আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে তিনি একজন গ্রেট থিওলজিয়ান, একটা অনেক বড় ঈশ্বরতাত্ত্বিক, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মধ্যে একটা দূরদর্শিতা রয়েছে। আর সেই মানুষ, আমি বিশ্বাস করি এই যে বিয়ন্ড সানডের পরেও যে অনেক কিছু রয়েছে, মানডে টু স্যাটারডে আমরা প্রভুর জন্য কিছু করতে পারি, বিশেষ করে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে অনেক মানুষ প্রভুর প্রতি আকৃষ্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। অশেষ ধন্যবাদ পাস্টর আপনাকে আরো একটি বার মূল্যবান সময় থেকে আজকে আসার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। যেমন আমাদের অতিথি আজকে বলল যে আপনাকে এই সোম থেকে শনির মধ্যেও কিন্তু ঈশ্বর অনেক সুযোগ করে দেয় যেখানে আপনি ঈশ্বরের কাজকে করতে পারেন। তাই আমার অনুরোধ, এই ভিডিওটি থেকে আপনি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর আপনার কোনো প্রিয় বন্ধুকে অবশ্যই বলুন যাতে বিয়ন্ড সানডে তারা দেখে, আর ঈশ্বরের বাক্যকে আপনি সারা সপ্তাহ ধরে ছড়িয়ে দিন মানুষের মধ্যে। এর মাধ্যমেও ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। নমস্কার। নমস্কার।